আসসালামু আলাইকুম। আরজিকর কাণ্ডের প্রতিবাদে মঙ্গলবার 27শে আগস্ট 2024 নবান্ন অভিযানের ডাক দিয়েছিল পশ্চিমবঙ্গ ছাত্র সমাজ। রাজ্য পুলিশের এডিজি জানান, ছাত্র সমাজের তরফে সাংবাদিক বৈঠক করে শান্তিপূর্ণ আন্দোলন করার কথা ছিল, কিন্তু শুরু হলো অশান্তিপূর্ণ আন্দোলন, দুষ্কৃতী আন্দোলনও বলা যেতে পারে। নবান্ন অভিযান রুখতে রাস্তায় অনেক পুলিশ বাহিনী ছিল। নবান্ন যাওয়ার পথে বিভিন্ন জায়গায় ব্যারিকেডের দুর্গ বানানো হয়েছিল। শুধু বড় বড় রাস্তায় নয়, ছোট ছোট রাস্তায় এমন অলিগলিতেও ব্যারিকেড দেওয়া হয়েছিল। এবার শুরু হয় 27 আগস্ট মঙ্গলবার আন্দোলন। যত সময় এগোতে থাকে, অভিযানকে কেন্দ্র করে রণক্ষেত্রের রূপ নিতে থাকে। রাজ্য পুলিশের এডিজি জানান, আন্দোলনকারীরা এলেন আর কিছুক্ষণ পরেই ব্যারিকেড ধরে ঝাঁকাতে শুরু করলেন। বারবার আর্জি জানানো হয় শান্তিপূর্ণ আন্দোলন করার জন্য, তারপরও কিন্তু আন্দোলনকারীরা কোনো কথা শুনেনি। ভাঙা হয় ব্যারিকেড, ভাঙা হয় গার্ডরেল, পুলিশকে লক্ষ্য করে লাঠিসোঁটা, ইট ছুঁড়ে মারা হয়, পুলিশকে মারধরও করা হয়, রক্তাক্ত করা হয়। তবুও দুষ্কৃতী আন্দোলনের ফাঁদে পা দেয়নি পুলিশ। মনে হচ্ছিল আন্দোলনকারীরা চাইছিল পুলিশ যেন গুলি বর্ষণ করে। একদল আন্দোলনকারী মনে হয় এমনটা চাচ্ছিল যেন পুলিশ এমন একটা কোনো কাজকর্ম করে ফেলে যাতে আন্দোলনকারীদের নবান্ন পৌঁছতে সুবিধা হয়ে যায়। তবুও এসব ফাঁদে পা দেয়নি পুলিশ। যেখানে যতটুকু প্রয়োজন শান্তিপূর্ণ বজায় রাখতে, সাধারণ মানুষের নিরাপত্তা সুরক্ষিত করতে, সেখানে ততটুকু বল প্রয়োগ করতে হয়েছে। আর এই আন্দোলন যখন আরও বেড়ে যায়, তারপর পুলিশ শুরু করে কাঁদানি গ্যাস, লাঠিচার্জ, জলকামান। আর এই আন্দোলনের ফলে আহত হয়েছে সাধারণ জনগণও আর পুলিশও। জানানো হয়, নবান্ন অভিযান থেকে কলকাতা পুলিশ মোট 126 জনকে গ্রেপ্তার করেছে। তাদের মধ্যে 103 জন হচ্ছে পুরুষ আর 23 জন হচ্ছে মহিলা। রাজ্য পুলিশের হাতে ধৃতের সংখ্যা হচ্ছে 98। সব মিলিয়ে গ্রেপ্তারের সংখ্যা প্রায় 200-র উপরে। এছাড়াও নবান্ন অভিযানের অন্যতম আয়োজক সায়ন লাহিড়ীকেও গ্রেপ্তার করে পুলিশ। পুলিশের প্রকাশ করা ভিডিওতে সায়ন লাহিড়ীকে শহরের একটি 5 তারা হোটেলে ঢুকতে দেখা যায়। আর সেই হোটেলেই নাকি কোনো রাজনৈতিক দলের সাথে বৈঠক করে এমনটা দাবি করছে পুলিশ। সেই প্রেক্ষিতে সায়ন লাহিড়ীকে গ্রেপ্তার করা হয়। এছাড়াও নবান্ন অভিযানের একদিন আগে বার্তা পাঠিয়েছিলেন যে তারা শান্তিপূর্ণভাবে আন্দোলন করবেন, কোনো ভাঙচুর করবেন না, কোনো পুলিশকে আঘাত পৌঁছাবেন না, কারণ তারা ভাঙতে নয় গড়তে চায়। বন্ধুরা, যেমন আগেও বললাম, এই ঘটনার ফলে অনেকে আহত হয়েছে। নবান্ন অভিযানের সময় স্ট্যান্ড রোডের কাছে কর্তব্যরত ছিলেন দেবাশিস স্যার নিজের পুলিশের গাড়িতেই বসেছিলেন, কিন্তু হঠাৎ করে আচমকা ইট ছুঁড়ে মারা হয় তাদের উপরে। তাদের গাড়িকে লক্ষ্য করে ইট ছুঁড়ে মারা হয়, আর একটি ইট দেবাশিস স্যারের বাঁ চোখে গিয়ে লাগে। সেই গাড়িতে থাকা আরও পুলিশ কর্মীদের আহত হতে হয়েছে। দেবাশিস স্যারের অপারেশন করা হয়। দৃষ্টিশক্তি ফিরবে কিনা এটা কেউ বলতে পারছে না। এটা বুঝতে প্রায় 10 দিনের মতো সময় লাগবে। আর সেদিন নবান্ন অভিযান রুখতে শুধু দেবাশিস স্যার নয়, আরও অনেক পুলিশ কর্মীকে আহত হতে হয়েছে। বন্ধুরা, আজকের ভিডিওটি বানানোর মেন উদ্দেশ্য হলো আরজিকর হাসপাতালে যে মেয়েটিকে নির্যাতিত করে মেরে ফেলা হয়েছে, সেই ঘটনাটিকে কেন্দ্র করে যেভাবে আন্দোলন করা হচ্ছে, সেটা কি ঠিক? অবশ্যই কমেন্ট করে জানাবেন। হ্যাঁ, আন্দোলন করতে হবে, আমি আন্দোলন করতে বারণ করছি না, কিন্তু সেটা শান্তিপূর্ণভাবে আন্দোলন করতে হবে। কারো জীবন নিয়ে টানাটানি করা কি ঠিক? যেভাবে পুলিশ কর্মীরা আহত হচ্ছে, সাধারণ জনগণ আহত হচ্ছে। মাত্র 37 বছর বয়সে দেবাশিস বাবু নিজের বাঁ চোখ হারাতে বসেছেন, বাঁ চোখের দৃষ্টি হারাতে বসেছেন। সেটা কি ঠিক? পুলিশরা তো সেটাই করছে যেটা তাদেরকে বলা হয়েছে। পুলিশদেরও সংসার আছে, পুলিশরা চাইলেই নিজের ইচ্ছা মতো ডিউটিতে জয়েন করতে পারেন না, ডিউটি ছাড়তে পারেন না। নিজের ইচ্ছা মতো চাইলেই চাকরি নিতে পারেন না, চাকরি ছাড়তে পারেন না। কিন্তু আন্দোলনকারীরা যেভাবে পুলিশের উপর আক্রমণ করছে, এটা কি করা ঠিক হচ্ছে? আচ্ছা, একটা কথা বলুন তো, যদি আন্দোলনকারীরা শান্তিপূর্ণভাবে আন্দোলন করতো, তাহলে পুলিশরাও লাঠিচার্জ, জলকামান, কাঁদানি গ্যাস এসব ব্যবহার করতো না। এবার আন্দোলনকারীরা যদি বাড়াবাড়ি করে, তাদেরকেও মানে পুলিশকেও তো কিছু পদক্ষেপ নিতে হবে। আচ্ছা, একটা কথা বলুন, আন্দোলনকারীরা যেভাবে পুলিশ কর্মীদের আহত করছিলেন, ব্যারিকেড ভাঙছিলেন, তারা যদি কোনো মতোভাবে নবান্ন পর্যন্ত পৌঁছে যেত, তাহলে সেখানে গিয়ে কি তারা শান্তিপূর্ণভাবে আন্দোলন করত? না সেখানে নবান্নের ভিতরে গিয়েও তারা ভাঙচুর করত? আর আন্দোলনকারীরা যেভাবে ভাঙচুর করছে, সিন ক্রিয়েট করছে, এটা কি সাধারণ মানুষের পক্ষে সম্ভব? না এখানে কোনো রাজনৈতিক দলের ব্যাপার আছে? আবার এই আন্দোলনকে কিছু মানুষ বাংলাদেশের মতো করতে চাইছে। বাংলাদেশে শেখ হাসিনা যেভাবে পদত্যাগ করে দেশ থেকে পালিয়ে গেছে, মমতা ব্যানার্জিও যেন পদত্যাগ করে দেশ থেকে পালিয়ে যায়। আরজিকর হাসপাতালে একটি মেয়ের সাথে খারাপ ঘটনা ঘটেছে, আমরা সেটার বিচার চাইব। পদত্যাগের কথা আসলো
কোথা থেকে। আরও আমরা যত পদত্যাগের কথা বলবো, মমতা ব্যানার্জি রাজনৈতিক দলের ষড়যন্ত্র বলে টাইম পাস করতে থাকবেন। আমাদের বিচার চাইতে হবে, যে মেয়েটি এখনও পর্যন্ত বিচার পায়নি তার বিচার চাইতে হবে, যে মেয়েটির পরিবার এখনও পর্যন্ত বিচার পায়নি সে মেয়েটির বিচার চাইতে হবে, পদত্যাগের কথা নয়। না হলে মমতা ব্যানার্জি রাজনৈতিক দলের ষড়যন্ত্র বলে টাইম পাস করতেই থাকবেন। শেষে ভাই একটাই কথা বলতে চাই, আন্দোলন আমাদের ততক্ষণ পর্যন্ত করতে হবে যতক্ষণ পর্যন্ত দোষীরা না সাজা পেয়ে যায়। শান্তিপূর্ণভাবে আন্দোলন করতে হবে, নির্দোষ পুলিশ অফিসারদের আহত করে নয়। আরজি কর হাসপাতালে কিছু অমানুষ মেয়েটিকে নির্যাতিত করে মেরে ফেলেছে, আর সেই ব্যবহারটা যদি আমরা পুলিশ অফিসারদের সাথে করি তাহলে সেই অমানুষের সাথে আমাদের আন্দোলনকারীদের কি পার্থক্য রইল? আমার সাথে একমত থাকলে অবশ্যই ভিডিওটিতে লাইক দিবেন, আপনার মন্তব্য অবশ্যই কমেন্ট করে যাবেন। আর চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে অলে প্রেস করে আমাদের সাথে থাকবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য।